নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পটল ভাজা, একদম ভিন্ন ধরনের। একঘেয়ে পটল খেতে যাদের একদমই ভালো লাগছে না, এইভাবে একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত বা খুব সুস্বাদু হয়। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমরা এবার রেসিপিটা ঝটজলদি বানিয়ে ফেলি। তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দুদিকটা বাদ দিয়ে পটলগুলো এইভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা এখানে ছুরি দিয়েও এইভাবে কেটে নেবেন। দেখুন কিভাবে পটলগুলো কেটে নিয়েছি। তো সব পটলগুলো এইভাবে কেটে নিতে হবে। আমি আরেকটা পটল এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। এরপর পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ভালো করে পটলগুলোর সাথে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে এবার একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তো ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল পটলগুলো ভাজার জন্য। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন, না হলে বাইরে থেকে পটলগুলো ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো তার জন্য ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতে হবে। তো পটলের একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভেজে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন এইভাবে বানাতে পারেন, তাহলে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো এদিকে পটলটা ভাজা হোক, ওদিকে কিছু গুঁড়ো মশলা আমি রেডি করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব বিট নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা আর চিলি ফ্লেক্স। তো এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তো চিলি ফ্লেক্সটা দিলে আরও বেশি টেস্টি হবে, আমি তার জন্য দিয়ে দিলাম। তো এবার ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এদিকে পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আরও 2 মিনিট এইভাবে ভালো করে পটলগুলোকে ভেজে নেব, যাতে ভেতরগুলো ভালো করে ভাজা হয়। তো পটলগুলো দেখুন ভাজা হয়ে এসেছে।
এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে পটলগুলো আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পটলগুলো দেখতে হয়েছে। আর এদিকে ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। এরপর আমি প্লেটের মধ্যে সব পটলগুলো নিয়ে নেব। এরপর আমি যেই গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আর ভালো করে মাখিয়ে নিয়ে আরেক দিকটা উল্টে ভালো করে আবারও গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো ওপর থেকে আমি কিছুটা পোস্ত দিয়ে দেব, তাহলে পটল ভাজাগুলো আরও খেতে টেস্টি হবে। তো কত সুন্দর হয়েছে পটল ভাজাগুলো দেখুন বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই বাড়িতে পটল ভাজার রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই, আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।